আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা মোস্ট ডিমান্ডিং ব্রাইডাল হেয়ারস্টাইল, যেটা কিনা অনেকেই পছন্দ করে থাকে। অনেকে বলা ভুল, মানে ম্যাক্সিমাম ব্রাইডরাই পছন্দ করে থাকে এরকম হেয়ারস্টাইল তার নিজের বিয়েতে। প্রথমে দেখো, আমি একটা পেছন দিকে পনিটেল করে নিয়েছিলাম এবং সামনে পার্টিশন করে, মিডল পার্টিং করে আমি দুটো চুলকে দু সাইড করে রেখেছিলাম। তারপরে দেখো, এখানে বুফন ক্রিয়েট করার জন্য আমি অল্প একটু হেয়ার নিয়ে নিয়েছিলাম সি সেকশানে এবং সেটাকে মিডল থেকে ভাগ করে নিলাম। মিডল থেকে ভাগ করে করলে কি হবে, সব দিকটাই সমানভাবে আমরা ব্যাককমিং করতে পারবো এবং ফিনিশিংটা ভীষণ ভালো হবে। তারপর দেখো, আমি এখানে সেট করে নিলাম, কিন্তু প্রথমে সেট করার আগে আমি দুটো সেকশন ক্লিপ দিয়ে দুদিক থেকে ওটাকে ভালো করে হোল্ড করে নেব। হোল্ড করে নিলে কি হবে, কোনো দিকে কম বা বেশি থাকলে সেটা আমরা চিরুনির সাহায্যে আমরা সেটা ঠিক করে নেব। অনেকে বুফন ক্রিয়েট করতে কম বেশি হয়ে যায় বা পিছন দিকটা ঝুলে যায়, সামনের দিকটা ঠিকঠাক হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে যদি করো তাহলে জিনিসটা খুব সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। তারপর দেখো, আমি সেকশন ক্লিপগুলোকে একে একে খুলে নিচ্ছি এবং একটা করে ক্লিপ সেখানে আমি অ্যাড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর চলে আসছি আমরা ফ্রন্ট সেকশানে। সামনেই দেখো হেয়ার যে পার্টিং করে আমি রেখেছিলাম, তারপর অল্প অল্প করে হেয়ার নিয়ে অল্প অল্প করে সেকশন ভাগ করে সেটাকে আমরা ব্যাককমিং করে নিচ্ছি। দেখো, মোটিভটা থাকতে হবে যে জিনিসটা, সেটা পিছন দিকটা এইভাবে করে করলে তাহলে ভালোভাবে একটা ব্যাককমিং হবে, স্ট্রং ব্যাককমিং হবে এবং সেক্ষেত্রে কী হবে, একটা ভলিউম পাওয়া যাবে। ভলিউম ক্রিয়েট হওয়ার পরে তারপর আমরা ওখানে শাইন স্প্রে দিয়ে জিনিসটাকে অনেকটা স্মুথ করে নেব। স্মুথ করলে কি হবে, লাইনস যেগুলো আমরা তুলবো, যে লাইনগুলো তুলবো সেগুলো অনেক খুব ভালোভাবে ভিজিবল হবে এবং সুন্দরভাবে তোলাও যাবে। দেখো, এখানে হালকা হালকা হাতে আমি লাইন ক্রিয়েট করে নিচ্ছি এবং লাইনগুলোকে হোল্ড করার জন্য আমি এখানে টাফটের 5+ স্প্রেটা ইউজ করে নিচ্ছি এবং সামনে কিছু হেয়ার আমি ছেড়ে দিয়েছি কার্লিংয়ের জন্য। একটা সাইডের ক্লিপ আমরা সেট করে দিয়েছি এবং পরের সাইডের ক্লিপটা আমরা সেট করব। এখানে ছোট ছোট করে কার্ল আমি করে নিলাম যাতে কোনোভাবে ওর কপালে না লাগে, তো সেইভাবে আমি অল্প অল্প করে কার্ল এখানে ভাগ করে করে করলাম যাতে কপালেতে কোনোভাবে ছ্যাঁকা না লাগে। এইবার দেখো, ফ্রন্ট সেকশনটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং হোল্ডিং স্প্রে দিয়ে আমি সেটাকে হোল্ড করে দিলাম। এরপর চলে আসবো আমরা ব্যাক সাইডে আমি একটা ডোনাট দিয়ে পুরো হেয়ারটাকে এখানে সেট করলাম এবং গার্ডার দিয়ে, রাবার ব্যান্ড তোমাদের কাছে যদি থাকে, সবার কাছেই নর্মালি থাকে, তো রাবার ব্যান্ড দিয়ে পুরো চুলটাকে আমি আটকে দিলাম। এবার যে এক্সট্রা হেয়ারটা পড়ে আছে দেখো, ওই এক্সট্রা হেয়ারটাকে আমি ওপর থেকে কিছু ইউপিনের মাধ্যমে অ্যাড করে দিলাম, আর নিচের দিকে যে এক্সট্রা হেয়ারটা ছিল সেটাকে আমি বেনুনি করে পুরোটা হেয়ারে ঘুরিয়ে দিলাম। তারপর আমার কাছে একটা অ্যাক্সেসরিজ ছিল, সেই অ্যাক্সেসরিজটা আমি এখানে বেঁধে দিলাম। দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে। তোমরা যদি এইরকম হেয়ারস্টাইল করতে চাও, এইটা দেখে তোমরা রিক্রিয়েট করতে পারো। কেমন হয়েছে তোমরা জানিও। তার সাথে বলে রাখি, আমাদের পরবর্তী ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 27শে এপ্রিল থেকে। তোমরা যারা জয়েন করতে চাও আমাদের পরবর্তী ব্যাচে জয়েন করতে পারো। ওখানে বেসিক থেকে অ্যাডভান্স হেয়ারস্টাইলও কিন্তু ওর মধ্যে থাকছে। তাছাড়া সবটাই তো থাকছে, ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল বেসিক থেকে অ্যাডভান্স পুরো টোটালটাই কোর্সের মধ্যে ইনক্লুড থাকছে। শুধু তাই না, আরও অনেক কিছু ডিটেলস তোমরা জানতে পারবে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করলে পুরো ডিটেলস তোমরা জেনে নেবে। ভালো থেকো সবাই, বাই।